তো গাইস ফাইনালি অনেকক্ষণ বসে থাকার পর খেতে চলে এসেছি। কিন্তু খেতে এসেই তো একদম একদম সেই নাজেহাল কি বলবো। হঠাৎ করে দেখছি কারেন্ট চলে গেছে, চারিদিকে দেখো ফ্যানটাও বন্ধ। গরমে সেই হাই পাসিনা অবস্থা হয়ে গেছে। বীভৎস গরম লাগছে, বীভৎস গরম লাগছে। তো গাইস অনেকক্ষণ ধরে গরমের মধ্যে বসে আছি, খেতে আর দেয় না। অ্যাট লাস্ট অন্তত প্লেটটা আর জল বোতলটা দিয়ে গেছে, এটা আপাতত আনবক্সিং করছি। গাইস ওদের মুখটা দেখো, শুকিয়ে একদম আমচি হয়ে গেছে, খেতে দিচ্ছে না বলে। ফাইনালি চলে এসেছে আমাদের পনির পাসিন্দা। তো পনির পাসিন্দা তো বেশ খুবই ভালো ছিল, আমার খুব 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 পছন্দ হয়েছে। দেখো পনিরের স্টাফিংটা দারুণ। পনিরের সাথে কি একটা স্টাফিং দিয়ে দিয়েছে, কি লেয়ারো চাটনি না বেশ কি চাটনি, যাই হোক। তো তারপরে সাদা ভাত দিয়ে দিয়েছে, সালাড, শুক্তো। আমার শুক্তো খুবই ভালো লাগে, শ্রাদ্ধ বাড়ি দিক কি বিয়ে বাড়ি আমার দেখার দরকার নেই, শুক্তো আমার খুবই ভালো লাগে। এদিকে প্রীতিশা শুক্তোর কলাটা খাবে না বলে শুক্তোর কলাটা প্লেট থেকে ফেলে দিচ্ছে। তারপরে চলে এসছে আমাদের ডাল আর একটা লেবড়া ভাজা, সরি ঝুড়ি ভাজা, আলুর ঝুড়ি ভাজা। তো ডালটা আমার অতটা বেশ ভালো লাগেনি, কিন্তু নীলাদির দেখে খুব ভালো লেগেছে। আর প্রীতিশা দেখাচ্ছে ওর অতটাও ভালো লাগে না, মনে মনে ভাবছে যে কখন ভালো মন্দ, কখন ভালো মন্দ আসবে। তারপরে কাতলা মাছের ঝালের কালিয়া, সরি কাতলা মাছের কালিয়া দিয়ে দিয়েছে। তো ভালো ছিল, আমার ভালো খেয়েছি, মাছটা খুবই ভালো ছিল। যাই হোক, শ্রাদ্ধ বাড়ি খাবার কতটা ভালো হবে তুমি বুঝতেই পারছো, কিন্তু